বীরেন্দ্র আমার আদেশ অমান্য করার মতো ঔদ্ধত্য দেখাবে না। সুতরাং আমি যখন বলছি তখন নির্দ্বিধায় ভেতরে চলে এসো। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো ম্যাডি। আমি বুঝতে পারছি তোমার দিকটা। এই যে শাওনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, মণ্ডপে এত লোকের সামনে বিয়েটা ভাঙলো, এত লোক দেখলো, তোমার অপমানিত লাগছে, তো তোমার ইগো হার্ট হয়েছে, আমি সবটা বুঝতে পারছি, এটা ন্যাচারাল। কিন্তু এখন যা সিচুয়েশন হয়েছে ম্যাডি, তাতে তুমি আর আমি যাতে এই বাড়িতে থাকতে পারি, বীরু যাতে আমাদের তাড়িয়ে না দেয়, সেই ব্যবস্থাটা সবার আগে আমাকে করতে হচ্ছে। সো প্লিজ প্লিজ আমাকে একটু সময় দাও ম্যাডি। তুমি তুমি যদি আমার উপর এত রাগ করো কি করে হবে? তুমি মাথাটা একটু ঠান্ডা করো। মাথা ডোন্ট শাওনের সঙ্গে বিয়েটা ভাঙায় তোমার এত প্রবলেম কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না ম্যাডি। সত্যি তুমি তো ওই মেয়েটাকে ভালোবাসতে না কোনোদিন। এই পুরোটা তো আমাদের একটা প্ল্যান ছিল, তাই না? বীরুকে সরানোর প্ল্যান, বীরুর সিংহাসন দখল করব আমি, ওর জীবনটা শেষ করে দেব, এটাই তো আমাদের প্ল্যান ছিল। আমি আমি বলছি তোমায়, দেখো একটু সময় দাও, তুমি তো তোমার ভালো মাকে চেনো, আমি সব ঠিক করে দেবো। জাস্ট কটা দিন সময় তুমি দাও ম্যাডি, একটু ধৈর্য ধরো। তুই কি এইটুকু তোমার ভালো মার জন্য করতে পার? শোনো ম্যাডি, তোমার যে একটা জঘন্য ঘিনঘিনে আসল রূপ আছে না, সেটা দয়া করে অন্য কাউকে দেখানোর ভুলটা, বোকামোটা তুমি করো না। নীরু যদি তোমাকে এই অবস্থায় দেখে, ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেবে। আর সত্যি তো, নিজের তুমি যে অবস্থা করেছো, আমার মনে হয় বেশ হবে ও যদি এটা করে। তোমার সঙ্গে এখন এটাই করা উচিত। Shut up! How dare you! তুমি আমাকে মনে রেখো, এই মন্দারের মধ্যে একটা হিংস্র জন্তু লুকিয়ে আছে, যেটা তুমি আজ পর্যন্ত কোনোদিন টের পাওনি। রঞ্জিতি পিত্র। কিন্তু আজ আমাকে তোমার জন্য সবার কাছে অপমানিত হতে হয়েছে। শাওন আমাকে বিয়ের মণ্ডপ থেকে ছেড়ে চলে গিয়েছে। তাই এখন তোমাকে আমার ভেতরের জানোয়ারটা সমস্ত রাগ, সমস্ত আক্রোশ সবকিছু সহ্য করতে হবে। তোমার এই যে রাগ, এটা যে বিয়ে ভাঙার জন্য নয় সেটা আমি খুব ভালো করে জানি ম্যাডি। আমি তো তোমাকে চিনি। তুমি তো শাওনকে কোনোদিন বিয়ে করতেই চাওনি, তোমার ইন্টেনশনই ছিল না। তুমি আসলে নিজের ইশারায় ওকে নাচাতে চেয়েছিলে। হ্যাঁ, চেয়েছিলাম আমি। কারণ ছোটবেলার থেকে তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে যে আমি যদি শাওনকে বিয়ে করি তাহলে আমি এই বাড়ির জামাই হব আর সমস্ত সম্পত্তি আমার হবে। আর আজকে এতটা দূরে এসো, সবটা হাতছাড়া হয়ে গেল আমার। কিন্তু ভালো মা, আমার না আগেই মনে হয়েছিল এটা হতে পারে। আমি বিয়ের দিন সবকিছু লক্ষ্য করছিলাম, বিয়ের নিয়ম কানুনগুলো যখন চলছিল না, আমি পুরোটা দেখছিলাম। আমার খালি মনে একটাই সন্দেহ আসছিল, আর সেটা হলো এই বিয়েটা তো হবে তো নাকি ভেঙে যাবে। আর ভালো মা, আমি জানি তুমি চাইলেই এই বিয়েটা হতে পারতো, কিন্তু তুমি চাইলে না। তুমি মামাকে ম্যানিপুলেট করলেই না। তাই এই বিয়েটা ভাঙার জন্য, আমার হিউমিলিয়েশনের জন্য, আর আমার সমস্ত তীরগুলো টার্গেট মিস করার জন্য একমাত্র তুমিই দায়ী। তোমার সমস্ত প্ল্যান ফেল করেছে, আর দিনের পর দিন, বছরের পর বছর তুমি শুধু আমাকে ইউজ করেছো। তুমি আমাকে দিয়ে ক্রাইম করিয়েছো। বীরেন্দ্র চক্রবর্তীকে শেষ করার জন্য নিজে আড়ালে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে দিয়েছো তুমি। তুমি আমাকে কোনোদিন নিজের ছেলে মানোইনি। তুমি আমাকে একটা পালিত ছেলেই মেনেছো। আর তুমি কোনোদিন চাওইনি যে আমি ভালো থাকি। তাই আজকের পর থেকে আমিও আর তোমার ব্যাপারে কোনো রকম কোনো পরোয়া করব না। আর
একটা কথা ভালো করে শুনে রাখো রঞ্জিনী মিত্র, এবার থেকে তোমাকে ব্ল্যাকমেল করে, ভয় দেখিয়ে, বাই হোক আর বাই ক্রুক সবটা আদায় করে ছাড়বে এই মন্দার, সবটা। ভুলে যাব আমি শুভজিৎ অধিকারী বলে কাউকে আমি আদৌ চিনতাম। বেঁচে থাকতে এই জন্মে আমি কোনোদিন তোমার আর মুখ দেখব না। একটা সময় স্যারের মাথা ঠিক ঠান্ডা হবে। আমার ওপর যতই রেগে থাকুন, কখনো না কখনো তো রাগ কমবে। একবার শান্ত হলেই উনি ঠিক আমাকে ভেতরে ডেকে পাঠাবেন। ততক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে, অন্য কোথাও যাওয়া যাবে না। তাই আজ যখন আপনি আমাকে নিজের ছেলে বলে মেনে নিয়েছেন, সেই ছেলের অধিকার নিয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, ও বাড়িতে যাবেন না আপনি। বীরেন্দ্রর কথায় শাওন দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম না ঠিকই, কিন্তু ওর জন্য যে মনটা বড্ড ছটফট করছে আমার। এ কি শুভ? তুমি এইভাবে ওখানে বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। না বড় মা, স্যার আমাকে বাড়ির ভেতরে আসতে বারণ করেছেন। আর স্যার যতক্ষণ না এসে আমাকে ভেতরে যেতে বলছেন, আমি বাইরেই অপেক্ষা করব। সত্যি বীরেন্দ্র ওকে ভেতরে ঢুকতে বারণ করেছে? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, শাওন, শুভ যেভাবে আমার বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে ছিনিমিনি খেলেছে, তার দুটো ব্যাখ্যা, জাস্টিফিকেশন আমার কাছে নেই। তাই আপনি ওদের ক্ষমা করতে পারেন, কিন্তু আমি কোনোদিন ওদের ক্ষমা করতে পারবো না। শোনো শুভ, এটা বীরেন্দ্রর বাড়ি হতে পারে, কিন্তু এই পৃথিবীতে কোথাও, কোনো প্রান্তে, কোনোখানে বীরেন্দ্র আমার আদেশ অমান্য করার মতো ঔদ্ধত্য দেখাবে না। সুতরাং আমি যখন বলছি তখন নির্দ্বিধায় ভেতরে চলে এসো। অপরাধ ক্ষমা করবেন বড় মা। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক সম্মান করি। আপনার আদেশ অমান্য করার মতন ঔদ্ধত্য আমি দেখাতে চাই না, কিন্তু বিয়ের রাতে যা ঘটেছে তাতে স্যার আমার কারণে অনেক কষ্ট পেয়েছেন। ওনার রাগেও সেই কষ্টটা না ফুটে উঠছিল বড় মা। এখন যদি আমি ওনার কথা অমান্য করে বাড়ির ভেতরে আসি, তাহলে ওনাকে আরো অনেক বেশি কষ্ট দেওয়া। সেই জন্য বলছি বড় মা, আমি এখানেই অপেক্ষা করছি। স্যার যতক্ষণ না এসে আমাকে ভেতরে যেতে বলছেন, ততক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থেকেই ওনার অনুমতির অপেক্ষা করতে হবে।